নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা অনেক দিন বাদে ভিডিও, তো তার জন্য অনেক দুঃখিত বন্ধুরা, কেননা পার্সোনাল লাইফে একটুখানি বিজি ছিলাম, যেই কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এটা অনেক দিন আগেকার ভিডিও, 1 মাস হয়ে গেল প্রায়। তো বিয়ের ভিডিও, এটা একটা আমার কাকাতো বোনের কাকাতো বোন হচ্ছে, তো তারই বিয়ে ছিল। তো আমরা ওখানে গেছিলাম বিয়ের দিন সকালবেলায়, আর বিয়ের দিন যাওয়ার সাথে সাথে আর কি জল সইতে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে আমরা চলে এসেছি এখন গঙ্গার ধারে। তো এটা আমাদের ভাগীরথী নদী, তার ওখানে আর কি নিয়মকানুন কী আছে আমি ঠিক বলতে পারবো না, তবে ভোরবেলায় একটা নিয়ম করে কাস্তে দিয়ে লোহার কোনো জিনিস দিয়ে জল কেটে ওটাকে নিয়ে যাওয়া হয়। তো ভোরবেলায় সেটা হয়ে গেছিলো, কিন্তু এটা পরে আর কি ভিডিও রেকর্ডিংয়ের জন্য বা কী কারণে আমি জানি না, এটা সবাই মিলে আসলো। আর আমার সেদিনকার লুক ছিল এটা। তারপরে আমরা যখন জল সয়ে বাড়ি ফিরে আসলাম, তখন আবার এই সব শুরু হলো, গায়ে হলুদ হবে আর কি। ছেলের বাড়ি থেকে হলুদপত্র চলে এসছে। তার আগে অনেক কিছু আমাদের নিয়ম হয়, বড়ি দেওয়া, চাল ভাঙা, এসব হয়। তো সেগুলো আর কি করছিল। তারপরে একটুখানি কপালে হলুদ ছোঁয়ানো হয়েছিল। একটু হাস গালে সবাই কপাল দিয়ে ধরো না, ফেস দেখে যাচ্ছে, একটু চিন্তা করিস না, এদিকটা হয়ে যাবে। হলুদ হয়ে গেছে, তারপরে আরও অনেক কিছু আমাদের নিয়মকানুন হয়, বড়ি দেওয়া, চাল ভাঙা। তো সেগুলো করার পরে বাইরে আর একটা হয়, ওটাকে কি বলে, নামগুলো আমি ঠিক জানি না। একটা হয় নান্নিমুখ, সেটা ওপরে হয়েছিল, সেটা ভিডিও করার সুযোগ হয়নি, কারণ যখন নান্নিমুখ হচ্ছিল তখন আমরা জল সইতে গেছিলাম, কারণ ছোট দিনের বেলা তো খুব তাড়াতাড়ি দিনটা পার হয়ে যায়। তারপরে ওই যে মাটির যে কোপটেগুলো ভাঙা হয়, ওটা বাইরে হয়েছিল, তখনও আমি ছিলাম না, তো সেই কারণে আর কি ভিডিওগুলো করা হয়নি। বড়ি না, এটা বড়া ভালো হয়েছে। ছটা হলো, ওই একই বল। তো যখন 4টে বাজে, 3:30 4টে, তো ঠিক সেই সময় আর কি সমস্ত কাজকর্ম মিটে যায়, দিনের যে সমস্ত নিয়মকানুন। তারপরে কনে গেল স্নান করে পার্লারে সাজুগুজু করতে, আর আমরাও আসলাম একটা অন্য পার্লারে সাজুগুজু করতে। আমার মেকআপ তো এখানে হয়ে গেছিলো, এখানে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিল, 2 থেকে 3 ঘন্টা মতো সময় লেগেছিল।
তারপরে এই যে এখানে 3 জনে আমরা সাজতে এসেছিলাম, আমার হয়ে গেছে কমপ্লিট, আর একটা বোনেরও হয়ে গেছে, আর এই এখনও রেডি হচ্ছে। তো তারপরে আমরা চলো বিয়েবাড়ি যাব, কারণ এখন 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। আর আমার এই ছিল সেদিনকার বিয়ের লুক। মেকআপটা কিন্তু বেশ ভালোই করেছিল এই দিদিটা। তারপরে আমাদের এই বিয়েবাড়ির সামনে চলে এসেছি। বিয়েবাড়ির সামনের ভিডিওটা মানে এই সময়েতেই দেওয়ার কথা, কারণ বিয়ে শুরুর আগেই বিয়েবাড়ির ভিডিওটা দেখানো উচিত, কিন্তু যে সময় আমি পৌঁছেছিলাম সেই সময় অসম্ভব বিয়েবাড়িতে ভিড় হয়েছিল যে এক বিন্দু ভিডিও করার কোনো জায়গা ছিল না। তো সেই কারণে বিয়েবাড়িটা যখন ফাঁকা হয় তখনই আর কি ভিডিওটা আমি করেছিলাম। তো বিয়েবাড়িটার ডেকোরেশনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো। আর বিয়েবাড়িটাও বেশ সুন্দর ছিল। তো এন্ট্রি থেকে মানে সামনের যে গেটটা সেটা এইভাবে ডেকোরেশন করেছিল। সামনের ডেকোরেশনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। আর যেখানে কোণে বসার জায়গা রয়েছে সেই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো এই মানে যে অনুষ্ঠান বাড়িটা তার সেটার নাম হলো ব্যাঙ্কুয়েট, আর এটা হলো আমাদের বহরমপুরে। তো ব্যাঙ্কুয়েট হল মানে পালকি ব্যাঙ্কুয়েট সরি। তো সেই এখানে হলো ব্যাঙ্কুয়েট 1 আর ওই দিকটায় হলো ব্যাঙ্কুয়েট 2। ব্যাঙ্কুয়েট 1 হলো কোণে বসার জায়গা, ব্যাঙ্কুয়েট 2 হলো বড় বসার জায়গা। তো ওই জায়গাটার ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এই বিয়েবাড়িটার নাম অনুযায়ী এখানে একটা পালকির করা আছে, পালকি ব্যাঙ্কুয়েট। তো এই জায়গাগুলোতে স্টল বসেছিল, দেখতে পাচ্ছ এগুলো একটু এলোমেলো হয়ে আছে কারণ এখন হলো অনেকটা রাত্রি। আর এখানটা হলো সেলফি জোন, আর এদিকটা দিয়ে আছে অনেকগুলো রুম থাকার, আর এদিকটা এন্ট্রি গেট। আর ভেতরের দিকটায় আছে তোমার বিয়ের মণ্ডপ। বিয়ের মণ্ডপটা একদম ওপেন, নিচে মানে খোলা আকাশের নিচে। আর যদি কখনো বর্ষাকাল হয় ভেতর দিকেও জায়গা আছে, ওখানে হয়। আর এই যে মণ্ডপের বাঁ দিকটাই ছিল খাওয়ার একটা হল, আর ডান দিকে ছিল ওই হলটা যেখানে ব্যাঙ্কুয়েট 2। অল্প পরিমাণে এসেছিল কারণ অনেক দূরে যেহেতু বিয়ে ছিল। আর এখানে রাখা হয়েছে তত্ত্ব, বরপক্ষ যে তত্ত্বগুলো এনেছিল সেখানে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তত্ত্বগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, আমার তো বিশেষ করে ভীষণ পছন্দ হয়েছিল। প্রত্যেকটা ট্রে কিন্তু কাঠের ছিল আর অনেক সুন্দর করে সাজিয়েছিল, দেখে মনে হচ্ছিল প্রফেশনালদের হাতে বানানো।
এখন হবে এখানে বরের আশীর্বাদ পর্ব, কারণ অনেকের আশীর্বাদ আগে হয়, কিন্তু আমাদের বিয়ের নিয়মে আর কি সেই দিনই আর কি আশীর্বাদ করা হয়। বরকে আলাদাভাবে আশীর্বাদ করা হয় কনের বাড়ি থেকে, আর কনেকে আশীর্বাদ করা হয় বরের বাড়ি থেকে। তো কনের ওখানে আশীর্বাদ চলছে এখন, সেই ভিডিওটা করা হয়নি কারণ আমি এখানে ভিডিও করছি, যেহেতু আমি একাই ভিডিও করছি তাই চারিদিকটা করে উঠতে পারছি না বন্ধুরা। তো বরের আশীর্বাদ করা হচ্ছে এখানে আমার বাবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শ্বশুরমশাই এখন আশীর্বাদ করছে। তো বিয়ের মেন পর্ব নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে